আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মুমিন। গতবারের মতো আমিও আজকে একটা টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইটে আপনারা যখন একটি কলাম ঢালাই করবেন তখন সেখানে কী পরিমাণ আরএমসি অথবা মালামালের প্রয়োজন। এখানে মালামাল বলতে আপনার সিমেন্ট, বালি, খোয়া অথবা পাথর, এই তিনটিকে বোঝায়। কী পরিমাণ আরএমসি অথবা কী পরিমাণ মালামালের প্রয়োজন সেই বিষয়টা আমি আজকে এখানে আলোচনা করব। একদম প্র্যাকটিক্যালি আমরা এখানে বের করব কি পরিমাণ মালামাল অথবা আরএমসি দরকার। এখানে দেখেন একটা কলাম সাইজ দেওয়া আছে, এদিকে হচ্ছে 20 ইঞ্চি আর এদিকে হচ্ছে 15 ইঞ্চি। তো ইঞ্চিকে আমরা কি করব, এটাকে ফিট, ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করব। তো 15 ইঞ্চি সমান কত, 1.25। এখানে 15 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি সমান 1 ফিট, আর 3 ইঞ্চি সমান 0.25, তাহলে 1 ফিট 3 ইঞ্চি 1.25। সেম 20 ইঞ্চি সমান কত, 1.67। 67 হচ্ছে 0.67 হচ্ছে 8 ইঞ্চি, মানে 12 ইঞ্চি সমান 1 ফিট 1.67, 67 হচ্ছে 8 ইঞ্চি, তাহলে 1.67। তো ভিউয়ার্স, আরেকটা বিষয়, আমরা সচরাচর একটা ফ্লোরের হাইট করে থাকি 10 ফিট। সেম এটা মনে করেন এটা ফ্লোর, এটা একটা বিল্ডিং, ঠিক আছে। এখানে আমরা প্রথম ফ্লোর পেলাম 10 ফিট, পরে ফ্লোর পেলাম 10 ফিট, তারপরে ফ্লোর পেলাম 10 ফিট, তিনটে ফ্লোর মানে থার্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত আমাদের প্রত্যেকটা ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট। এই 10 ফিটের মধ্যে ফ্লোরের সাথে একটা ভীম থাকে, ভীম কানেকশন থাকে। তো ওই ভীমটা যদি আমরা 2 ফিট ধরি, তাহলে আমাদের 2 ফিট ধরলে আমরা এখানে কত পাবো, এখান থেকে এই পর্যন্ত পাবো হচ্ছে আমরা 8 ফিট। তো ভিউয়ার্স, এখানে আমার কলামের সাইজ দেওয়া আছে 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি, আমার কিন্তু হাইট দেওয়া নেই। তো হাইটটা আমরা 8 ফিট ধরে নিব। এখানে দেওয়া নাই যেহেতু আমরা 8 ফিট ধরে নিব। তাহলে আমরা কলামের আয়তন পাবো, ভলিউম সমান কত, 1.67 ইন্টু 1.25 ইন্টু 8 ফিট। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আমরা পাবো। তো ভিউয়ার্স, আমরা এই তিনটা গুণ করে যে ফলাফল পেলাম সেটা হচ্ছে 16.70 হচ্ছে সিএফটি। এই 16.70 এটি হচ্ছে আরএমসি। আর আরএমসি ফুল মিনিং হচ্ছে রেডিমিক্স কনক্রিট, এটি হচ্ছে আরএমসি। এভাবে আপনারা আরএমসি হিসাবটা করবেন। আর এই 16.70 সিএফটিকে আমরা কি করব, 1.5 দিয়ে গুণ দেবো। এই গুণ দিয়ে কী করবো, আমরা মালামালের পরিমাণ বের করব। এখানে মালামাল বলতে আমরা উপরে যেটা দেখলাম যে ওই সিমেন্ট, বালি, খোয়া, এই অংশটুকু আমরা বের করব। এখন এই 16.70 হচ্ছে আমার, এটা হচ্ছে ড্রাই ভলিউম, এটা বীজ আয়তন। এই বীজ আয়তনকে আমরা কী করব, 1.5 দিয়ে গুণ দিয়ে এটা ড্রাই ভলিউম অর্থাৎ শুষ্ক আয়তন বের করব। তো তার জন্য এখন আমরা 1.5 গুণ দিব। এখন এই হচ্ছে আমার ড্রাই ভলিউম, আমি হিসাবটা আগে থেকে করে রেখেছি। এই হচ্ছে আমার ড্রাই ভলিউম, শুষ্ক আয়তন। তাহলে 16.70 ইন্টু 1.5, এটাকে আমরা গুণ দিলে পাবো হচ্ছে 25.05 হচ্ছে সিএফটি। হচ্ছে আমার শুষ্ক আয়তনের ভলিউম, মানে শুষ্ক আয়তনের পরিমাণ। এখন এখান থেকে আমরা কি করব, সিমেন্ট, বালি, খোয়া এই পরিমাণটা বের করব। তো তার জন্য আমরা নেক্সট যে পেজ আছে সেখানে যাব। এখন এখানে আমি হিসাবটা আগে থেকে করে রাখছি। তো এখানে কিন্তু আমাদের রেশিওটা দেওয়া ছিল না আগে। তো এর জন্য আমি কি করেছি, রেশিওটা এখানে আমি হিসাব করে রেখেছি। আমরা এখানে 1 2 4 রেশিও, এই রেশিওতে আমরা মালামালের পরিমাণটা বের করব। তাহলে এই তিনটে রেশিও যদি আমি যোগ করি, আমাদের রেশিও যোগফল আসবে 7। তো এখান থেকে আমরা সিমেন্টটা বের করব। তো সিমেন্ট সমান কত, এই যে আমরা টোটাল যে এখানে নিয়েছিলাম, ভলিউমটা নিয়ে পেয়েছি শুষ্ক আয়তনের। তো এটাকে আমরা এই যে রেশিও দিয়ে কি করব, ভাগ দিব। এই যে আমি ক্যালকুলেশন করে রেখেছি, 25.05 ভাগ হচ্ছে 7 ইন্টু 1.25। 1.25 কি জন্য এখন আপনারা বলতে পারেন, এই 1.25 হচ্ছে আমরা জানি 1 ভাগ সিমেন্ট আয়তন হচ্ছে 1.25। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে পাবো 2.86, অর্থাৎ 3 ভাগ সিমেন্ট। এরপর হচ্ছে স্যান্ড হচ্ছে বালি। তো এখানে বালি কিভাবে পাবো, বালিটাও সেম। এই যে টোটাল যে ভলিউমটা পেলাম আমরা শুষ্ক আয়তন, তো শুষ্ক আয়তনকে আমরা কী করবো, 7 দিয়ে ভাগ দিব। 7 দিয়ে ভাগ দেওয়ার পর আমরা কী করবো, 2 দিয়ে গুণ দিব। তো
গুণ দেওয়ার পর আমরা যে ক্যালকুলেশন পাবো সেটা হচ্ছে 7.15 সেফটি, এটা হচ্ছে আমার বালির পরিমাণ। আর তারপর হচ্ছে খোয়া, খোয়া অথবা স্টোন মানে পাথর। তো পাথর কীভাবে বের করবো, পাথরও হচ্ছে সেম, এই টোটাল যে ভলিউমটা পেয়েছিলাম, তো ভলিউমকে আমরা এই যে 7 দিয়ে ভাগ দেবো, 7 দিয়ে ভাগ দেবো, 7 দিয়ে ভাগ দেওয়ার পরে 4 দিয়ে গুণ দেবো। 4 কি জন্য, যে রেশিও সিমেন্ট বালি অথবা পাথর, এর জন্য আমরা কী করবো, এটাকে গুণ দিব। গুণ দিয়ে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 14.31। এই 14.31 হচ্ছে সেফটি, সেফটি হচ্ছে এটা হচ্ছে আমার স্টোন। এভাবে আপনারা খুব সহজেই মালামালি পরিমাণ বের করতে পারবেন। এখানে আমি দেখিয়েছি কলাম, বিমে যদি আপনারা করেন সেম, বিমেও সেম, বিম কলাম মানে সব কিছুই সেম থাকবে, শুধু রেশিওটা পরিবর্তন হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার সাথে থাকবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।